ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার প্রতিবাদে জরুরি ও বহির্বিভাগ সহ বিভিন্ন বিভাগে কর্মবিরতি পালন করছেন চিকিৎসক ও কর্মচারীরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে আসা রোগীরা। তবে হাসপাতালের বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গতরাতে হাসপাতালে হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন চিকিৎসক ও কর্মচারীরা। তবে তার আগেই আজ রবিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে চিকিৎসকরা হাসপাতালে এসে কাজ শুরু করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা হাসপাতাল ত্যাগ করেন। সকাল ৯:৩০টার দিকে জরুরি বিভাগের কর্মকর্তারা তাদের কক্ষ বন্ধ করে দেন এবং জরুরি টিকিটের কাউন্টারও বন্ধ করে দেওয়া হয়। এতে সময় যত গড়াচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড় কেবল বাড়ছে। অনেকে হতাশ হয়ে অন্য হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন। সকালে নরসিংদী থেকে সুমন নামে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসেন স্বজনরা। তবে চিকিৎসা না পেয়ে তারা অন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার অবহেলায় মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল হট্টগোল হয়। মৃত শিক্ষার্থী আহসানুল ইসলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। তার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঢাকা মেডিকেল কলেজের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এতে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় চিকিৎসকেরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আলটিমেটাম দেন। কিন্তু আলটিমেটাম শেষ না হতেই কর্মবিরতিতে চলে যান চিকিৎসক ও কর্মচারীরা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।